ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে বি ইউনিট এবং সি ইউনিট ইংলিশে অনেক ভালো হতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মানে যে কোনো তুমি কিছু বানিয়ে লিখতে পারো, এই অ্যাবিলিটিটা তোমার 100% অ্যাকোয়ার করতে হবে। এখন আমরা পড়ব কেউ কোনো কিছু করতে আগ্রহী। এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করব? যেমন আমি মাছ ধরতে আগ্রহী, প্রচণ্ড লেভেলে আগ্রহী। তুমি ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী বা প্রবণ, সে নতুন কিছু করতে আগ্রহী। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অ্যামিজার প্লাস প্রন টু প্লাস ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন যা থাকে। সো প্রথমে সাবজেক্ট বসাতে হবে আমির ইংলিশ অবশ্যই আই হবে, আই। তারপর এম, আয়ের পরে তো এম বসবে, ইজ বসবে না অথবা আর বসবে না। আই এম প্রন, পিআরও এনি। পিআরওএনি, আই এম প্রন টু। তারপরে ভার্বের সাথে আইনজি, মাছ ধরতে ক্যাচিং ফিশ, CATCHING, ফিশেস ইফ। ওকে, এখন নেক্সটটা তুমি ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। তুমি আগের মতো সাবজেক্ট বসাবো, কে বিনিয়োগ করতে আগ্রহী তুমি, তাহলে সাবজেক্ট অবশ্যই ইউ। তারপরে স্ট্রাকচার অনুযায়ী ইউর পর আর হয়, ইউ আর প্রন, পিআরওএনি, প্রন টু কী করতে আগ্রহী, বিনিয়োগ করতে। বিনিয়োগ করার ইংলিশ হচ্ছে ইনভেস্ট, ইনভেস্টের সাথে আইনজি দিতে হবে, ইনভেস্টিং ইন বিজনেস। ফার্স্ট লেখার জন্য একটু মিস্টেক। সে নতুন কিছু করতে আগ্রহী। সের ইংলিশ যদি ছেলে বোঝায় তাহলে হি, যদি মেয়ে বোঝায় তাহলে সি, যদি কারো নাম দেয় তাহলে কারো নাম। হি এবং সি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এরপরে ইজ বসবে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে প্রন্টো, পিআরওএনি, প্রন্টো। নতুন কিছু করতে আগ্রহী তাহলে ইনভেন্টিং হবে, ইনভেন্টিং। এর ভার্বের সাথে আইনজি, এর জন্য ইনভেন্টের সাথে আইনজি দিলাম, ইনভেন্টিং সামথিং নিউ। নতুনের ইংলিশ কি, নিউ। এখন তোমরা এই স্ট্রাকচারে আরও 3টা এক্সাম্পল কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, দেখি কে কে পারো। প্লাস এরপরে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসি পরীক্ষার্থীদের কাছে খুবই ডিফিকাল্ট লাগে, বাট এই মডিফায়ার হচ্ছে সবচেয়ে ইজি যদি কেউ বেসিক থেকে ভালো করে বুঝে পড়ে।